দেখুন ফোনটি ডেড ছিল, অন হয়ে গেছে, কিন্তু এটি টাচ কাজ করছে না। আসলে এটি সিপিইউ রিবোলিং করলাম কিন্তু টাচ কাজ করছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এটি ঢাকা থেকে এসেছে পোকো X3 একটি ফোন। এটি ঢাকার ধোলাইখাল থেকে এসেছে। ওনার একটি ওয়ার্কশপ রয়েছে, ওনার ভিজিটিং কার্ড দিয়ে দিয়েছে। তো এই ফোনটি মূলত অফ হয়ে গেছে হঠাৎ করে। আর এই অফ হওয়ার আগে এই ফোনটির প্রবলেম ছিল হচ্ছে ক্যামেরা কাজ করতো না এবং সাউন্ডের সমস্যা করতো, এ ধরনের কিছু সমস্যা ছিল। আর ফোনটি উনি নিজেই খুলেছেন, খুলে কি কি করেছেন এবং কি ধরনের সমস্যা রয়েছে ফোনটিতে সেটি আমরা দেখব। আর আমি ফোনটিতে দেখতে পেলাম এটি চার্জিংয়ে কোনো ধরনের লোডিং নেই, চার্জিংয়ে কোনো রেসপন্স নেই এবং পাওয়ারেও কোনো রেসপন্স নেই। কিন্তু সাধারণত এই ফোনগুলো ডেড হওয়ার পরে নর্মালি চার্জিংয়ের একটি রেসপন্স থাকে, 0-1 বা 10 মিলি অ্যাম্পিয়ার অন্তত লোডিং থাকবে। দেখুন এটি ব্যাটারি একটি গ্যাটিস দেওয়া ছিল, ব্যাটারিতে একটি কাগজ দিয়ে উনি গ্যাটিস দিয়েছিলেন। সেই সঙ্গে আমি দেখব যে এটি রিডিংটি রয়েছে আসলে 14-15 এরকম রিডিং রয়েছে। তো 15-16 বা 15 আশেপাশে যে রিডিং থাকে সেক্ষেত্রে এটি প্রসেসরটি রিবোলিং করলেই হয়ে যাবে। যেহেতু প্রসেসরের ইস্যু আগে থেকে ছিল এই ফোনটিতে, তো আমি স্বাভাবিকভাবেই আর কোনো কাজ না করে ঝটপট প্রসেসরটি রিবোলিং করে নেব। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, পোকো X3 কিন্তু এখন অনেকটাই X3 Proর মতো ডেড হচ্ছে। অনেক ফোন হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা রিডিংটি যদি এরকম পান তাহলে অন্য কোথাও কোনো কাজ না করে প্রসেসরটি রিবোলিং করে দেখতে পারেন। কারণ হচ্ছে এই মুহূর্তে আজকে আমার কাছে দুটি পোকো X3 ফোন রয়েছে, যেগুলো একটি এসেছে সাতক্ষীরা থেকে আরেকটি ঢাকা থেকে। এই দুটি ফোনই কিন্তু পোকো X3 এবং কি ডেড কন্ডিশনে রয়েছে। দুটি ফোনই একদমই কোনো কাজ করা হয়নি। তো এই ফোনগুলো আমি রিবোলিং করার পরেই অন হয় কি না সেই বিষয়টি আপনাদের জানাবো। আপনারা এই মুহূর্তে জানতে পাবেন আমার অলরেডি প্রসেসর রিমুভ হয়ে গেছে এবং কি এটি ঝটপট আমি রিবোল করে ইনস্টল করে দিচ্ছি। এরপর আমি দেখছি যে ফোনটি রান হয় কি না। আর শুধু রান হলেই চলবে না, সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা সেটিও কিন্তু দেখার বিষয়, যেহেতু খোলা হয়েছিল। দেখুন চার্জে লাগানোর পর কোনো ধরনের চার্জিংয়ের লোগো বা কোনো রিডিং কিন্তু আসছে না, একদমই রেসপন্স নেই। তো আমি পাওয়ার চাপ দিয়ে অন করব। পাওয়ারে চাপ দিয়ে অন করার পর কিন্তু পোকো লেখাটি চলে আসছে এবং কি মনে হচ্ছে অন হচ্ছে, কিন্তু চার্জিংয়ে কোনো রেসপন্স নেই। তো আমি ফোনটি সম্পূর্ণ অন হওয়া পর্যন্ত ওয়েট করব। সেই সাথে আমি চার্জিংয়ের যে ভিবাস লাইনটি রয়েছে, যেখানে চার্জিং ইনপুট হচ্ছে ভোল্টেজটি, সেটি চেক করে নিলাম। তো ভিবাস ভোল্টেজ একদমই কম পাচ্ছে, মূলত 5 ভোল্টের নিচে যদি থাকে তাহলে তো চার্জ হওয়ার কথা না। সেই সাথে আরেকটি বিষয় আমি লক্ষ্য করছি যে এখানে একটু ময়লা বা কার্বন টাইপের কিছু রয়েছে, আমি পরিষ্কার করব। সেই সঙ্গে আগে সম্পূর্ণ অন হওয়ার পর আমি দেখে নেব ফোনের আরও কোনো প্রবলেম রয়েছে কি না। কারণ দেখুন একটি ফোন যখন ফ্রেশ কন্ডিশনে আমরা খুলে থাকি ইনটেক অবস্থায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি। দেখুন টাচে কাজ করছে না, এটি আর এক সমস্যা। এটি আমি দেখতে পাচ্ছি টাচে একদমই কাজ করছে না। কিন্তু একটি সিপিইউ রিবোলিং করার পর টাচে কাজ করছে না, এই ধরনের প্রবলেম আমার খুবই কম হয়ে থাকে, যে কারণে একটু অবাক হচ্ছি। সেই সঙ্গে আমি একটু মাইক্রোস্কোপে দেখে নেব। এবং কি দেখুন এখানে একটি ফল্ট, এখানে একটি রেজিস্টার ছিল, এখানে একটি টাচের লাইনে একটি রেজিস্টার ছিল, যেটি হচ্ছে 20 থেকে 30 ওহমসের একটি রেজিস্টার। তো এটি শর্ট করে দিলেও হবে, কিন্তু আমি একটি রেজিস্টার অন্য একটি পিসিবি বোর্ড থেকে লাগিয়ে দিব। আর এ ধরনের প্রবলেমটি কেন হয় দেখুন, অনেক সময় আছে আমরা এই রেবনগুলো খুলতে গিয়ে হাতের নখ লেগে আঁচড় লেগেও কিন্তু এই রেজিস্টারগুলো মিসিং হয়ে যেতে পারে, আশেপাশে কোনো কম্পোনেন্টস মিসিং হতে পারে, অথবা কোনো কিছু দিয়ে যদি প্রেশার ক্রিয়েট করা হয় সকেট খোলার জন্য, ওই সময়ে কিন্তু এই প্রবলেমটি হতে পারে। যা হোক আমি আরেকটি মাদারবোর্ড থেকে একটি রেজিস্টার নিয়ে নিব, সেই সঙ্গে এটি চেক করে নেব যে ঠিক রয়েছে কিনা ভ্যালুটি।
তো এই প্রবলেমগুলো যদি আপনার কখনো হয় তাহলে অবশ্যই আপনাকে এই সকেট খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। যেহেতু যিনি এই ফোনটি খুলেছিলেন উনি কিন্তু নিজে একজন টেকনিশিয়ান না, উনি যদিও একজন মেকানিক, একজন টেকনিশিয়ান, বাট ওনার ধোলাইখালে যে ওয়ার্কশপ রয়েছে সেই ওয়ার্কশপগুলোর একটি ওনার রয়েছে। তো উনি টেকনিক্যালি অনেক মাথায় জ্ঞান রাখেন, যে কারণে উনি এই বিষয়গুলো ট্রাই করেছেন। উনি একটু কাগজের গ্যাটিস দিয়ে এই ফোনটি ব্যাটারি কানেক্টরের উপরে কাগজের একটি প্রেশার ক্রিয়েট করে কিন্তু এই ফোনটিকে ইউজ করার চেষ্টা করেছিলেন। ওনার ধারণা ছিল যে ফোনটি অফ হয়ে যাওয়া বা এই ধরনের সমস্যাগুলো হয়তো বা এভাবে ফিক্স হতে পারে। যা হোক, আমি চেষ্টা করছি একটি রেজিস্টার লাগিয়ে নিলাম সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটি করার, কারণ মাদারবোর্ডটি ওকে রয়েছে। দেখুন আরেকটি বিষয়, হ্যাঁ, এটির ব্যাটারি কানেক্টরে যে ধরনের কার্বন পড়ে আছে এটির লক্ষণ দুটি হয়। একটি হচ্ছে যদি পানিতে পড়ে, আরেকটি হচ্ছে যদি জিভ লাগিয়ে টেস্ট করা হয়। কারণ অনেকেই আছেন, এটি একটি সাধারণ ধারণা যে ব্যাটারি চার্জ আছে কিনা জিভ লাগিয়ে আমরা অনেকে চেক করতে পারি বা করে থাকি। এটি কিন্তু আসলে উচিত না। এটি করলে পরবর্তীকালে ওই মুহূর্তে কানেকশন পেলেও পরবর্তীকালে কিন্তু এটি একটি কার্বন সালফার একটি কার্বন পড়ে যায় এবং যে কারণে আপনার কমিউনিকেশন বা কানেক্টিভিটি ফল্ট করবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এটা আমাদের প্রত্যেকটি টেকনিশিয়ান ভাইয়েরও জানা থাকা দরকার যে অনেক কারণে যদি এটি পানি যেয়ে থাকতো তাহলে কিন্তু পুরো মাদারবোর্ডটিতে কার্বন বা পানি যাওয়ার একটি লক্ষণ, লিকুইড ড্যামেজের যে লক্ষণগুলো সেগুলো পেয়ে থাকতাম। তো আমার মনে হচ্ছে শুধু ব্যাটারি কানেক্টরে উনি এটি করেছেন। তো আমি এবার প্রথমে চেক করে নেব যে আমার চার্জিং পাশাপাশি টাচে কাজ করছে কিনা। তো যা হোক, আমার চার্জিংয়ে কিন্তু কোনো রেসপন্স পাচ্ছে না। আমি যেহেতু চার্জিংয়ের কেবলটি প্লাগ করেছি, এবার চার্জিংয়ের ভোল্টেজটি খেয়াল করব। আসলে এখানে ভোল্টেজই নেই, 3.2, 2.5 এরকম এলোমেলো ভোল্টেজ আসছে এবং কি যথেষ্ট কানেক্টিভিটি ফল্ট হচ্ছে দেখেই বোঝা যাচ্ছে। আমি রিবনটি ভালো করে ডিসকানেক্ট করে এখানে আলাদাভাবে পরিমাপ করব। কোনোভাবেই কিন্তু 5 ভোল্ট আসছে না। 5 ভোল্ট মিনিমাম রিকোয়ারমেন্ট, এখানে 5 ভোল্ট থাকতেই হবে। এর উপরে যখন আপনার কুইক চার্জিং, ফাস্ট চার্জিং মোডে যাবে তখন কিন্তু এখানে 9 ভোল্ট, 12 ভোল্ট পর্যন্ত আসতে পারে। সেক্ষেত্রে এই একই কেবলে যদি 5 ভোল্টের নিচে থাকে, 3.2, 2.5 এ ধরনের ভোল্টেজ, মানে খুবই কম ভোল্টেজ, এই ধরনের ভোল্টেজে চার্জিং হওয়ার কথা না। তো আমি আসলে চার্জিংয়ের বিষয়টি আলাদাভাবে দেখব। আগে দেখব টাচের যে প্রবলেমটি, যে রেজিস্টরটি খারাপ ছিল সেটি যেহেতু কানেক্ট করেছি, এবার আমি দেখব টাচে কাজ করে কিনা। টাচ কাজ করার পর আমার চার্জিংয়ের বিষয়টিও দেখতে হবে। আসলে দেখুন, এই ফোনটি জাস্ট একদমই ফ্রেশ ছিল, বাট ফোনটি যখন এই প্রবলেমগুলো করছিল বা চার্জিংয়ের প্রবলেম করছিল হয়তো, সে কারণে উনি এই ফোনটিকে খুলেন, নিজেই একটু ট্রাই করেন। যেহেতু মোবাইল টেকনিশিয়ান না, ওনার ছোটোখাটো ভুলের কারণে এই সমস্যাগুলো হতে পারে, যে কারণে আমি দেখছি। যেমন একটি রেজিস্টার উঠে যাওয়া, এটি হয়তো ওনার চোখেই পড়েনি, আর এটি কিন্তু খুব স্বাভাবিক বিষয়। দেখুন এখানে যে রেবনটি রয়েছে, রেবনে পর্যাপ্ত ময়লা এবং কালো কালো হয়ে আছে। আসলে এই প্রবলেমটি দেখে মনে হচ্ছে যে এখানে কোনো ড্যামেজ থাকতে পারে, আমি ক্লিন করে নেব। আর একটি বিষয় হচ্ছে যে একটি কানেক্টিভিটি ফল্টের জন্য সামান্য একটি দুর্বল লাইনই কিন্তু যথেষ্ট। তো এখানে কানেকশনের কিছু কালো কালো যে লাইনগুলো মরিচা পড়া, সেগুলো আমি ক্লিন করে নেব এবং সোল্ডারিং করে নেব। সেই সঙ্গে আমি আরও কোনো প্রবলেম আছে কি না বিষয়গুলো দেখব চার্জিংয়ের জন্য। আর একটি চার্জিংয়ের সমস্যা যখন আমরা পাই তখন নর্মালি আমাদের ভিবাসের যে ভোল্টেজটি সেটি সাধারণভাবে পাচ্ছে কিনা, মাদারবোর্ডে আসছে কিনা সেটি প্রথমে দেখতে হয়। এরপর ব্যাটারি কানেক্টিভিটি ফল্ট আছে কিনা সেটি দেখতে হয়। ও দেখুন, এই যে টাচে কিন্তু কাজ করছে, টাচটি চেক করতে ভুলেই গিয়েছিলাম। যা হোক, টাচ ঠিক রয়েছে। এখন চার্জিংয়ে শুধু কাজ করব। আর চার্জিংয়ের রেবন সকেট সব খুলে নিয়েছি। এখানে দেখুন চার্জিংয়ের যে লজিক বোর্ডটি রয়েছে, সাব পিসিবি যেটাকে বলি, এটি কিন্তু যথেষ্ট পরিমাণ কার্বন পড়া এবং পুরা হয়ে আছে। আর এখানে একটু টেকনিক্যালি কিছু কাজ করা হয়েছে, এটি বোঝা যায়। তো আমি সাব পিসিবিটি ভালো করে চেক করে নেব। এটি রিমুভ করে আমি চার্জিং পোর্ট থেকে শুরু করে সব কিছু একটু চেক করে নেব, কারণ চার্জিং পোর্ট প্রবলেম হলেও চার্জিংয়ের প্রবলেম হতে পারে। সেখানে চার্জিং
কেবল কানেক্ট করে আমি ভোল্টেজ পরিমাপ করে দেখছি। একটু কানেক্টিভিটি ফল্ট করছে, মাঝে মাঝে একটু ওয়াশ করে দেব। সেই সঙ্গে সাব পিসিবির সকেট থেকে শুরু করে সম্পূর্ণ ক্লিন এবং ওয়াশ করে রেবনটি কানেক্ট করে তারপরে দেখব চার্জ হয় কিনা। আর এ ধরনের ফোন অনেক সময় অনেক কাজ করতে হয়, যেগুলো ছোটোখাটো অনেক কিছু দেখতে হয় এবং সেগুলো কাজ করতে গিয়ে অনেক সময় লাগে বা ধীরে ধীরে কাজগুলো করা হয়, যে কারণে এইসব ভিডিও কিন্তু আসলে সামনে নিয়ে আসা হয় না। তো যা হোক, আমি কিন্তু অলরেডি চার্জিংয়ের এই যে প্লাগ করে দিলাম, চার্জিংয়ের প্লাগ এই যে দেখুন চার্জ হচ্ছে। আসলে এটির এখন ভোল্টেজ এবং কানেক্টিভিটি চেক করতে হবে এবং চার্জিংয়ের যে মোডগুলো রয়েছে, ফাস্ট চার্জিং, নর্মাল চার্জিং, সব ধরনের চার্জিং মোডগুলো ভালো আছে কি না সব কিছু চেক করতে হবে। তবে এখন ভোল্টেজ এবং কানেক্টিভিটি যথেষ্ট ঠিকঠাক রয়েছে। আর ফোনটির মূলত সমস্যা ছিল যে ফোনটির সকেট এবং রেবন থেকে বা ব্যাটারি কানেক্টর থেকে সব মিলিয়ে একটি কানেক্টিভিটি ফল্ট ছিল মূলত। আর এটি হয়েছে যেহেতু ফোন ইনটেক ছিল এবং ফার্স্ট টাইম উনি নিজেই খুলেন, নিজের ফোন খুলে উনি স্বাভাবিকভাবেই জিব্বা দিয়ে চেক করেছিলেন। জিব্বা দিয়ে আপনার সকেট রেবন এগুলো একটু ভিজিয়ে দিয়ে তারপরে কানেকশন দিয়ে আবার লাইন দিয়েছিলেন। দু একবার হয়তো লাইন পেয়েছিল, ওনার ধারণা যে এভাবে হয়তো কানেকশনগুলো ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ফোনটি ঠিক হয়নি, বরঞ্চ ফোনটি একদম ডেড মোডে চলে গেছে। সেই সাথে ডেড মোড রিকভারি করার পরেও ফোনটিতে কিন্তু টাচে কাজ করছিল না এবং কি এরপর চার্জিং সমস্যা ছিল। সবগুলো সমস্যা কিন্তু নতুন উৎপত্তি হয়েছে, যে কারণে আমি বারবার বলি যে ইনটেক ফোন থাকলে সবচেয়ে কাজগুলো করে যেমন আমি স্বাচ্ছন্দ্য পাই, আপনাদেরকে একদম গ্যারান্টি সহকারে বলে দিতে পারি যে ফোনটি আগের মতো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যাও থাকবে না। আর সবচেয়ে বড় কথা হলো যে একটি ফোনের যে পূর্ব কন্ডিশন, যেটি মানে কোম্পানি যখন দিয়ে দেয় তখন কিন্তু একটি নির্দিষ্ট ক্যাটাগরিতে ফোনটি থাকে, যেমন স্ক্রুর স্টিকার পর্যন্ত নির্দিষ্ট একটি জায়গায় থাকে, কোনো কিছু এলোমেলো থাকে না। যখনই আরেকজন খুলবে তখন কিন্তু সে ওই জায়গাগুলো না জানলে বা মনে না থাকলে সে কিন্তু এলোমেলো করে ফেলতে পারে, যে কারণে কিন্তু প্রত্যেকটি পার্টসের বিষয়ে আমাদের অনেক কিছু স্টাডি করতে হয়। তো যা হোক, আজকের মতো ভিডিওটি শেষ পর্যায়ে চলে আসছি। ক্যামেরাটি ঠিক রয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।